Hi, Dr. Abhijit Das, consultant pulmonologist, Narana Hospital, Barashat. Today's topic is pneumonia. 12 নভেম্বর আমরা নিউমোনিয়া ডে পালন করি। এই বছরের নিউমোনিয়া ডের থিম হলো চ্যাম্পিয়নিং দ্য ফাইট টু স্টপ নিউমোনিয়া। তো নিউমোনিয়া বলতে আমরা কি বুঝি? নিউমোনিয়া হলো একটি ফুসফুসের সংক্রমণ এবং এই সংক্রমণজনিত প্রদাহ। এটা প্রধানত ফুসফুসের বায়ুথলি শ্বাসনালীর ইনফেকশন হওয়ার জন্যই হয়। সাধারণত ব্যাকটেরিয়া, নিউমোনিয়া, ভাইরাসের এবং অথবা ছত্রাকের থেকেও ইনফেকশন হতে পারে। টিবির জনিত কারণেও আমাদের ইনফেকশন হওয়ার ফুসফুসের সম্ভাবনা রয়েছে। এবার এটার ক্ষেত্রে বায়ুথলি এবং শ্বাসনালীতে যে ইনফেকশন হয়, যে প্রদাহ হয়, তার ফলস্বরূপ সেখানে বেশ কিছু রক্তরস সিক্রেশনস হয়, যেগুলো আমাদের বায়ুথলিগুলোকে সম্পূর্ণভাবে গ্রাস করে। তার ফলস্বরূপ রোগের সিমটম হয়। সিমটমগুলো কীরকম থাকে? প্রথম ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশির মধ্যে দিয়েই সিমটমগুলোর সূত্রপাত ঘটে এবং তারপরে নির্ভর করে রোগের মাত্রা বৃদ্ধি কতটা হচ্ছে। যেমন যদি ইউনিল্যাটারাল বা লোবার নিউমোনিয়া হয়, তার মাত্রা যেমন হবে, স্বাভাবিকভাবেই বায়োল্যাটারাল মানে দুদিকেই ফুসফুসে যদি সংক্রমণ হয় এবং মাল্টিফোকাল হয়, তার রোগের মাত্রা বৃদ্ধি, সিমটম বৃদ্ধি অনেক বেশিটাই হবে। এই রকম সিমটমের মধ্যে যখন কাশি কফ হয়, তার সঙ্গে হলুদ হলুদ স্পুটাম অথবা ফ্লেম বেরোয় এবং তার সঙ্গে মাঝে মাঝে রক্তের ছিটে ফোটা দাগও থাকতে পারে। আবার ইনফেকশনের মাত্রা খুব বেশি হলে রক্তক্ষরণের মাত্রাও বেশ বেশি হতে পারে। সংক্রমণের মাত্রা বৃদ্ধির সাথে সাথে শ্বাসকষ্টের মাত্রাও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হয় এবং পরবর্তীকালে যদি পর্যাপ্ত টাইমে ট্রিটমেন্ট না করা যায়, রোগীর শ্বাসকষ্টের মাত্রা বৃদ্ধিজনিত কারণে অক্সিজেনের ঘাটতি হতে পারে এবং রোগীকে হসপিটালে স্থানান্তরিত করতে হতেই পারে। এবার যদি আমরা বলি এই ধরনের রোগ কাদের বেশি হওয়ার সম্ভাবনা আছে, যে কোনো ব্যক্তিরই ইনফেকশন বা ফুসফুসের সংক্রমণ হতে পারে। তবে এক্সট্রিমস অফ এজ, যেমন অল্প বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে অথবা বৃদ্ধদের ক্ষেত্রে এই ইনফেকশনের সম্ভাবনা বেশি। অথবা যদি কোমরবিড স্ট্যাটাস যেমন কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, সিওপিডি, অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ এগুলো থাকে, তাদেরও ক্ষেত্রেও ইনফেকশনের সম্ভাবনা বেশি হয়। আবার যে সমস্ত রোগীদের ইমিউনোসাপ্রেশন ড্রাগ চলে, স্টেরয়েড চলে, তাদের ক্ষেত্রেও ফুসফুসে সংক্রমণের সম্ভাবনা বেশি। কোনো কোনো কারণে যাদের ইমিউনিটির মাত্রা লো, তাদের ক্ষেত্রেও এই সংক্রমণের বৃদ্ধির সম্ভাবনা থাকে। তো এইভাবেই আমাদের নিউমোনিয়ার কারণ এবং নিউমোনিয়া কাদের হয় জানতে হবে এবং পরবর্তীকালে ট্রিটমেন্ট প্রসেসের দিকে এগোতে হবে।